রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সাথে রোববার দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেয়। এদিন আলোচ্য সূচি হিসেবে কোনো বিষয় নির্ধারিত না হলেও গত ৩ দিনের সংলাপের অমীমাংসিত বিষয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের ৪ মূলনীতি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এটা আমাদের ১৯ তারিখের প্রকৃতপক্ষে আলোচ্য সূচি ছিল। আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে। আজকে আমরা সেই কথাটা বলবো। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এই তিনটি আসলে ১৯ তারিখের এজেন্ডা ছিল। সেই জায়গায় আমরা ফিরে যাবো আজকে, সেটার মধ্যে প্রশ্ন। যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, সেই চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান আলী রিয়াজ। আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকদের সাথে কথা বলুন। আগামী সপ্তাহে জাতীয় সংসদের উচ্চ কক্ষ নিয়ে আবারও আলোচনা হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।